আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপ সম্পর্কে জ্ঞাত হবে 43 নম্বর পাঠ, অধ্যায় 8 থেকে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1, দ্বিতীয় পত্র। শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বর্ণনা করতে পারবে। পূর্ব পাঠ যাচাই। প্রশ্ন 1, অ্যাসেম্বলার কি? প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রামার ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। গুড, মানে এটা অনুবাদক প্রোগ্রাম। অ্যাসেম্বলার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। গুড, মেশিন ভাষায় রূপান্তর করার জন্য। জি, যেমনটা রিয়াদ বলেছে, স্ক্রিনে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থী, দ্বিতীয় প্রশ্ন, কম্পাইলার কাকে বলে? কম্পাইলার উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাকে কোড মেশিন ভাষায় অনুবাদ করে। গুড, উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। আর পুরো প্রোগ্রামকে একবার পড়ে নিয়ে একবারে অনুবাদ করে, তাই না? জি স্যার। জি। প্রশ্ন 3, অ্যান্সারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রশ্ন 3, ইন্টারপ্রেটার কাকে বলে? শিক্ষার্থী, ইন্টারপ্রেটারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। আর এটা এক লাইন করে, একটা স্টেটমেন্ট করে রূপান্তরের কাজ করে। একটা স্টেটমেন্ট পরে সেটা রূপান্তরের কাজ করে। যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেই ত্রুটি সংশোধন করে তারপরে পরের লাইনে যায়। আর কম্পাইলার কি ছিল? পুরো প্রোগ্রামকে একবার রিড করবে, অনুবাদ করবে, মেশিনের ভাষায় রূপান্তর করে। রাইট। শিক্ষার্থী, আমরা চতুর্থ প্রশ্ন যদি দেখি, মেশিন ভাষার জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় না কেন? কারণ কম্পিউটার মেশিন ভাষা সরাসরি পড়তে পারে। গুড, মানে কম্পিউটার মেশিনের ভাষা যেহেতু সরাসরি বুঝতে পারে, সুতরাং এই ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। শিক্ষার্থী, আজকের আমরা স্ক্রিনে উত্তর দেখতে পাচ্ছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। প্রোগ্রামের সংগঠন, স্ক্রিনে উপস্থাপিত তথ্য ও চিত্রটা আমরা একটু বুঝে নিই। প্রতিটি প্রোগ্রাম 3টি অপরিহার্য অংশ থাকে। একটা পূর্ণাঙ্গ প্রোগ্রামে 3টি অপরিহার্য অংশ থাকে, যা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম গঠিত হয়। এই যে 3টা অংশ থাকবে, এই অংশগুলো বিচ্ছিন্ন না, একটার সাথে আরেকটার সম্পর্ক থাকবে। এই অংশগুলো হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। এর মানে হচ্ছে ইনপুট, প্রতিটি প্রোগ্রামে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকতে হয়। যদি ইনপুট দেওয়ার ব্যবস্থা না থাকে সেই প্রোগ্রামটা আমরা কাজে লাগাতে পারবো না, তাই না? পারবো না। জি স্যার। আর প্রসেস, ইনপুট দিয়েছি, সেটা প্রসেস হয়নি, প্রক্রিয়া হয়নি, কোনো কাজে আসবে? জি না স্যার। এই জন্য সেখানে প্রক্রিয়াকরণের একটা ব্যবস্থা থাকবে। প্রক্রিয়াকরণ হয়েছে, আউটপুট পাওয়া যায়নি, সেটা কোনো কাজে আসবে আমার? না স্যার।
এজন্য আউটপুটেরও ব্যবস্থা থাকতে হয়। থাকতে এ হবে। হচ্ছে প্রোগ্রাম সংগঠনের সংক্ষিপ্ত বর্ণনা। আমরা সামনের ক্লাস বলতে আমি পরবর্তী শ্রেণীর কথা বোঝাচ্ছি, এ ব্যাপারে বিস্তারিত জানবো শিক্ষার্থী। প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। প্রোগ্রাম তৈরির 7টি ধাপ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এক, সমস্যা নির্দিষ্টকরণ, মানে প্রবলেম আইডেন্টিফিকেশন অথবা প্রবলেম ডিফাইন বা ডিফাইনিং প্রবলেম। সমস্যা বিশ্লেষণ, যাকে ইংরেজিতে প্রবলেম অ্যানালাইসিস বলা হয়ে থাকে। প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন অথবা ডেভেলপমেন্ট। প্রোগ্রাম বাস্তবায়ন, উন্নয়ন হয়েছে, এরপরে ধাপ কি? বাস্তবায়ন। বাস্তবায়ন হয়েছে, এখন ডকুমেন্টেশনের দরকার হবে। পরে সর্বশেষ ধাপ প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তোমরা দেখে থাকবে আমরা কম্পিউটারে যত প্রোগ্রাম নিয়ে কাজ করি এগুলো রক্ষণাবেক্ষণের দরকার হয় না? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, এই যে 7টা ধাপ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই ধাপগুলা ধারাবাহিকতা রক্ষা করে আছে। আমরা চাইলেই 7 নাম্বারটাকে 1 নাম্বারে এনে অথবা অন্য কোনো ভাবে লিখলে এটার যৌক্তিকতা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করব, কোথাও উপস্থাপন করব, এই ধারাবাহিকতাটা মাথায় নিয়ে নিব। আর এই ধারাবাহিকতাটা খুব বেশি মুখস্থর দরকার হয় না। যে কোনো প্রোগ্রামের যে ধাপ, এই ধাপগুলা প্রথম হচ্ছে আমরা যে কাজ করতে চাই সেটা চিহ্নিত করা। এই যে কাজ চিহ্নিত করা মানে হচ্ছে সমস্যা চিহ্নিত করা। চিহ্নিত করলাম, এটা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণটা কি আমরা একটু পরেই জানবো, স্ক্রিনে আমরা দেখব। সমস্যাটা যদি আমরা বিশ্লেষণ করে ফেলতে পারি, এরপরে বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা করব ডিজাইন। বিল্ডিং তৈরি আগে ডিজাইন করা লাগে না? জি স্যার। তেমনই জি স্যার। এই প্রোগ্রাম তৈরির আগে কি করতে হবে? ডিজাইন। তার মানে ডিজাইন করতে হবে। সমস্যা চিহ্নিত করলাম, এটা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণের উপর ভিত্তি করে ডিজাইন করলাম, আর ডিজাইনের উপর ভিত্তি করে প্রোগ্রাম ডেভেলপমেন্ট উন্নয়ন করতে হবে। যেমনটা ডিজাইনের উপর ভিত্তি করে উন্নয়ন করতে হবে। বিল্ডিং তৈরি হয়। প্রোগ্রাম উন্নয়ন হয়ে গেল, উন্নয়ন হয়ে গেলে বাস্তবায়ন হয়ে যায় না। ধরে নাও তুমি একজন প্রোগ্রাম ডেভেলপার, প্রোগ্রাম ডেভেলপ করেছে, এটা বাস্তবায়ন ঘটবে কি তোমার কাছেও ঘটতে পারে, ক্লায়েন্টের কাছেও ঘটতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। বাস্তবায়ন পর্যায়ে আমরা ওইটা ইনস্টল করে থাকি, তারপর ব্যবহারের নানা কাজকর্ম আরো হয়ে থাকে। প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে, এরপরে ডকুমেন্টেশন, এটা এক গুরুত্বপূর্ণ ধাপ। আর সব কাজ শেষ, এরপরে হয় রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, আমরা এই বিষয়গুলোকে একটু বিস্তারিত জানতে চাই। যে সমস্যা নির্দিষ্টকরণ অথবা চিহ্নিতকরণ, এটা হচ্ছে স্ক্রিনে আমরা যা দেখতে পাচ্ছি। সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই সঠিকভাবে চিহ্নিত করতে হবে। সমস্যার প্রকৃতি, মানে কি ধরনের সমস্যা, এটার কারণ কি, সমস্যা সমাধানের সম্ভাবনার বিষয়গুলো এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। এই চিহ্নিত করতে যে সাধারণত কোন ধরনের ইনপুট দেওয়া হবে, কোন ধরনের আউটপুট আমরা নিতে চাই, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কি হবে, এই যে কি ধরনের ইনপুট কি ধরনের আউটপুট হবে, এগুলা আমরা যে সংগ্রহ করব ক্লায়েন্টের কাছ থেকে, কিভাবে সংগ্রহ করব, এগুলোও নির্ধারণ করা হয়ে থাকে এই প্রথম স্তরে। এটা কি বোঝা গেল শিক্ষার্থী? জি স্যার। শিক্ষার্থী, পরের ধাপ সমস্যা বিশ্লেষণ। সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, কত ভাবে সমাধান করা যায়, যদি একাধিকভাবে সমাধান করা যায় তাহলে কোনটি সবচেয়ে কার্যকর সমাধান তা বিশ্লেষণ করাই হলো সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ। তার মানে আমরা সমস্যা প্রথমে চিহ্নিত করেছি, বিশ্লেষণে কি করব, কি কি ভাবে এটা সমাধান করা যায় আমরা দেখব। তোমরা দেখবে কম্পিউটারে যে কোনো কাজ করতে যে একই কাজ একাধিক ভাবে করা যায়, তাই না? জি স্যার। এর মধ্যে জি স্যার। সবচেয়ে কার্যকরটা খুঁজে বের করা হয় এই সমস্যা বিশ্লেষণ ধাপে। সমস্যা বিশ্লেষণ করা হয় অনেকগুলো টুল ব্যবহার করে।
ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা ডিকশনারি, স্ট্রাকচার্ড ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, সিস্টেম ফ্লোচার্ট। এই নামগুলা তোমরা যদি মনে রাখতে পারো ভালো। আর তোমাদের এই শ্রেণীতেই এগুলোর বিস্তারিত জানা আমাদের খুব দরকার হবে না, যদিও আমরা এখান থেকে ডায়াগ্রাম নিয়ে কিছু কাজ করব পরবর্তী কয়েকটা ক্লাসে। শিক্ষার্থী, প্রোগ্রাম ডিজাইন, আমরা নানা বিষয় চিহ্নিত করেছি যে সমস্যাটা ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, আর ভাগ করার পর সেগুলাকে সুডো কোড অথবা অ্যালগোরিদম অথবা ফ্লোচার্ট তৈরি করতে হবে। অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা সামনের কয়েকটা ক্লাসে জানবো। এই ধরনের কাজগুলো হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। ডিজাইনে সাধারণত ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন, মানে ইনপুট ডিজাইন করব, আউটপুট ডিজাইন করব, এর মধ্যে যে সম্পর্ক সেটাও ডিজাইন করব এই প্রোগ্রাম ডিজাইনে। হ্যাঁ শিক্ষার্থী, কিছুটা এমন মনে হতে পারে তোমাদের কাছে যে এগুলা একটু দুর্বোধ্য মনে হতে পারে। এই কাজগুলা প্র্যাকটিক্যালি কাজের সাথে যখন আমরা মিলিয়ে নিব, তখন তোমার কাছে মনে হবে যে যখন আবার এটা পড়বে যে খুব মজার, মুখস্থ না করে এগুলো বোঝা যায়। কিন্তু যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং এগুলা ব্যাপক পরিসরে কার্যক্রম, আমরা তাত্ত্বিক বিষয়গুলো ধারণা নিচ্ছি, খুব তাড়াতাড়ি প্র্যাকটিক্যালের সাথে আমরা মিলাতেও পারবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী, প্রোগ্রাম উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে প্রোগ্রাম তৈরি করা। আমরা যখন প্রোগ্রামিং করি, কোড তৈরি করি, তাই না? জি স্যার। এই যে কোড তৈরি করি, এটাই হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বলা হয়। এই কাজটাই হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন। আর এই স্তরে সাধারণত ব্যবহারকারী সিস্টেম যারা বিশ্লেষণ করে আর যারা প্রোগ্রাম উন্নয়নের কাজ করে, এদের মধ্যে খুব ঘনিষ্ঠ যোগাযোগ থাকা লাগে। আমি যার জন্য কাজ করছি তার সাথে যদি যোগাযোগ না থাকে, সেক্ষেত্রে আমি যে কাজ করি তার চাহিদা পূরণ হবে না, তাই না? জি স্যার। আবার যারা সমস্যা বিশ্লেষণ করেছে তারাও যদি ঘনিষ্ঠভাবে যুক্ত না থাকে, সেক্ষেত্রেও সব সমস্যার সমাধান পাওয়া যাবে না। আবার আমরা যা চাই তেমনও হবে না, অন্যরকম হয়ে যাবে। আমার ধারণা এই যে তাত্ত্বিক যে বিষয়গুলো আমরা বলছি, আমরা কিছুটা বুঝতে পারছি, তাই না? জি স্যার। জি স্যার। প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে এটা টেস্ট করা হয়, আর কোনো যদি ত্রুটি থাকে সেগুলা সংশোধন করা হয়। টেস্ট করা আর ত্রুটি সংশোধনের কাজ করে। ত্রুটি সংশোধনটাকে ডিবাগিং বলা হয়ে থাকে। যদি প্রশ্ন করা হয় ডিবাগিং কি, সেক্ষেত্রে আমরা এই যে ভুল ত্রুটি সংশোধন করাকে, প্রোগ্রামে ভুল ত্রুটি সংশোধন করাকে ডিবাগিং বলে, এভাবে উত্তর করতে পারি। ডিবাগিং বলে। শিক্ষার্থী, ডকুমেন্টেশন, এটা অনেক বড় প্রোগ্রাম, অনেক বড় সফটওয়্যার, এর ক্ষেত্রেও ভীষণ কার্যকর। একটা প্রোগ্রাম ডেভেলপার কোম্পানি অথবা ডেভেলপাররা তৈরি করে দিল, তৈরি করার পর ব্যবহারকারীরা কিভাবে এটা ব্যবহার করবে, কিভাবে কাজে লাগাবে, এটা রক্ষণাবেক্ষণ কি হবে, পরে যদি কখনো প্রয়োজন হয় এটা কোনো পরিবর্তন সেটা কিভাবে করব, এই বিস্তারিত সবকিছু ডকুমেন্টেশন থেকে সহায়তা পাওয়া যেতে পারে। একজন ডেভেলপার ডেভেলপ করলো, অন্য কেউ এটা নিয়ে কাজ করতে চায়, তখনও এই ডকুমেন্টেশন তাকে সহায়তা করতে পারে। দেখো, ডকুমেন্টেশন অন্তর্ভুক্ত বিষয়গুলো দেখলে আমি এতক্ষণ যা বললাম তোমরা স্পষ্ট ধারণা পাবে। এখানে থাকে প্রোগ্রামের বর্ণনা, এখানে থাকে ফ্লো চার্ট, এখানে থাকে প্রোগ্রামের কোড। প্রোগ্রামের কোড মানে মূল প্রোগ্রাম, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, পরীক্ষণ ও ফলাফল কি ঘটেছে সব বিস্তারিত এই ডকুমেন্টেশনে বর্ণিত হয়। শিক্ষার্থী, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমরা ক্লাস 9 থেকে জেনে আসছি। রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, তাই না? জি স্যার। জি স্যার। এখানেও একই ধারণা। রক্ষণাবেক্ষণে যে কাজগুলা করা হয়, ভুল সংশোধন, কর্মক্ষমতা বৃদ্ধি, প্রোগ্রামের নতুন ফিচার যুক্ত করা। অর্থাৎ এখন আমি যা যা করেছি, কিছুদিন পরে অন্য কিছু আমার প্রয়োজন হতে পারে, সেটাও এই রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে। আবার কিছু বিষয় অপ্রয়োজন হয়ে গেছে, সেগুলো বাদ দেওয়াও রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে। শিক্ষার্থী, আমরা যা যা আলোচনা করেছি, প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, তোমাদের এই পর্যায়ে স্ক্রিনে যা দেখছো,
ধাপসমূহ 7টা ধাপ আমরা জেনেছিলাম, তাই না? সমস্যা নির্দিষ্টকরণ, জি, স্যার। সমস্যা বিশ্লেষণ, জি, স্যার। প্রোগ্রাম বিশ্লেষণ, ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম প্রোগ্রাম বাস্তবায়ন, উন্নয়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? ক্লাসের ব্যাপারে কোনো মতামত দিতে চাও? না স্যার। শিক্ষার্থী, আমরা আজকের পাঠ মূল্যায়ন করতে চাই। কতটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, বুঝাতে পেরেছি? শিক্ষার্থী, যদি আমরা মূল্যায়ন পর্বে যাই, প্রথম প্রশ্ন, প্রোগ্রাম সংগঠনের অংশগুলো উল্লেখ করো। প্রোগ্রাম সংগঠনের প্রোগ্রাম সংগঠনের অংশগুলো হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। অংশগুলো হলো ইনপুট, Good. প্রসেস, আউটপুট। গুড গুড, একেবারে স্পষ্টভাবে সঠিক উত্তর করেছো। ইনপুট, প্রসেস, আউটপুট। শিক্ষার্থী, Output. প্রোগ্রাম তৈরির ধাপসমূহ উল্লেখ করো। ধাপগুলোকে উল্লেখ করতে পারবে? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ প্রোগ্রাম তৈরির নিম্নে ধাপসমূহ উল্লেখ করা হচ্ছে হলো: সমস্যা সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন প্রোগ্রাম এবং বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ। ডকুমেন্টেশন, গুড প্রোগ্রাম গুড, দুজনই সঠিকভাবে আগাচ্ছো, সঠিক অ্যান্সার করেছো। শিক্ষার্থী, এটা টাফ যে একবার এটা মনে রাখতে পারা, যৌক্তিকতার বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। আমরা যদি পরের প্রশ্নে যাই, প্রোগ্রাম উন্নয়ন বলতে কি বোঝায়? প্রোগ্রাম উন্নয়ন বলতে লগারিদম বা অ্যালগরিদম, ফিচারকে প্রোগ্রাম উন্নয়ন বলতে অ্যালগরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি কোনো উচ্চ একটি স্তরের প্রোগ্রামিং উচ্চস্তরের ভাষায় প্রোগ্রামিং রচনা করা। গুড, মানে আমরা উন্নয়ন বলতে বোঝায় আসলে প্রোগ্রাম রচনা করা। কোন অ্যালগরিদম অথবা ফ্লোচার্টকে আমরা মূলত কাজে লাগাই, তাই না? প্রশ্ন 4, জি জি স্যার। স্যার। প্রোগ্রাম বাস্তবায়ন বলতে কি বোঝায়? প্রোগ্রাম কাজে প্রোগ্রাম লাগানো। বাস্তবায়ন বলতে প্রোগ্রাম বলো। কাজে লাগানো, ভুল রিয়াদ বলো। ত্রুটি পরীক্ষা করা ও সংশোধন করা। কাজে লাগানো মানে প্রোগ্রামটাকে টেস্ট করে নিয়ে তার ভুল ত্রুটি চিহ্নিত করা এবং সংশোধন করা। চিহ্নিত করা এবং সংশোধন করা। 5 নম্বর, প্রোগ্রাম ডকুমেন্টেশনের 3টি সুবিধা উল্লেখ করো। প্রোগ্রাম ডকুমেন্টেশনের। প্রোগ্রাম ডকুমেন্টেশনের আমরা প্রোগ্রামের বর্ণনা, ফিচার আর কোড। প্রোগ্রামিং বর্ণনা, মানে ফ্লোচার্ট, যা তোমরা প্রোগ্রাম বলতে কোড। চাও, প্রোগ্রামে এই ডকুমেন্টেশনে বর্ণনা করা হয়, তাই না? প্রোগ্রাম বর্ণনা করা হয়। বর্ণনা করার কারণে যে কেউ এই প্রোগ্রাম সম্পর্কে ধারণা পেতে পারে ডকুমেন্টেশন থেকে, এটা একটা সুবিধা, তাই তো? প্রোগ্রামে কোডগুলো দেয়া থাকে, ফলে অন্য প্রোগ্রামার এই প্রোগ্রাম বুঝতে সহায়ক হয়, ফলে অন্য প্রোগ্রামার এই প্রোগ্রাম জি নিয়ে স্যার। কাজ করতে পারে। ডকুমেন্টেশন পরবর্তীতে প্রোগ্রাম কিভাবে কাজে লাগাবে সেই তথ্য থাকে। ডকুমেন্টেশনে ইউজার ম্যানুয়াল থাকে, ফলে যে কোনো ব্যবহারকারী এই প্রোগ্রামকে ব্যবহার করতে পারে। এভাবে অনেক সুবিধা ডকুমেন্টেশন থেকে পাওয়া যেতে পারে। পাওয়া যায়। শিক্ষার্থী, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের 3টি উদ্দেশ্য উল্লেখ করো। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের 3টি উদ্দেশ্য হচ্ছে ভুল সংশোধন, কার্যক্ষমতা বৃদ্ধি, প্রোগ্রামের নতুন ফিচার যুক্ত করা। গুড, অসাধারণ, একেবারে ইম্পর্টেন্ট 3টা বলেছে। রিয়াদকে অনেক ধন্যবাদ। আমরা বাড়ির কাজ মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেল হতে প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরির ধাপ সম্পর্কে জ্ঞাত হবে শিরোনামে ভিডিওটি দেখবে, তোমাদের উপলব্ধি, প্রশ্ন, মন্তব্য করবে। এখানে 1 পাবে। এই মূল্যায়ন পর্বে যে 7টি প্রশ্ন আমরা দেখেছি, এর অতিরিক্ত 3টি প্রশ্ন তৈরি উত্তর তৈরি করবে, এখানে 3 পাবে। সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করে maksudor@gmail এ প্রেরণ করো, এর মাধ্যমে 6 পাবে। শিক্ষার্থী, আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস হবে আগামী রবিবার সকাল 10টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ভিডিও দেখবে, এই ক্লাসে ভিডিও দেখবে, নোট তৈরি করবে। সেই দিন দেখা হবে আবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।